বন্ধুরা, তো তোমাদের সাথে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে, তো হাবি যাবি না আমাকে, ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল 23শে ডিসেম্বর, হ্যাঁ আমার বার্থডের পরের দিন। আর যারা যারা আমাকে বার্থডে উইশ করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ হাতে একদমই সময় ছিল না, আমাকে বারবার ফোন করছিল, তার জন্য তোমাদেরকে মেকআপটা কিছু দেখাতেই পারলাম না। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যেও প্লিজ। চলো রাস্তায় যেতে যেতে কথা বলা যাক। আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি নৈনান মোড় থেকে, যাবো সরারহাট, যেটা আমরা চলতে পারছি বসে থেকে সরারহাট। আর সরারহাট থেকে টোটোতে করে যাবো হরিংডাঙ্গা সাধনচন্দ্র মহাবিদ্যালয় কলেজে, যেখানে একটা সময় পড়তাম বললাম কারণ 2 বছর আগে আমি কলেজ ছেড়ে দিয়েছি। তো কলেজের যখন ফাংশন হয় তখন আমি মাঝে মধ্যে যাই। আমি সবসময় মনে করি জিনে কে 4 দিন আর বাকি বেকার, তাই সময় থাকতে থাকতে মজা করে নিও। তোমার সাথে কথা বলতে বলতে আমরা কলেজে চলেও এসেছি। আর যারা যারা চিনতে পারছো কলেজটাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার কাছে সেদিন কারা কারা দেখেছিল অবশ্যই কমেন্ট করে বলো। তো কলেজে ছিল নবীনবরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তার জন্যই যাওয়া। ভেতরে ঢুকেই দেখছি কিছু দাদাদি এরকম হাতের তৈরি জুয়েলারি বিক্রি করছিল, যেগুলো অনেক কিউট ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কারণ আমার বাড়ি থেকে দেরি করেই বেরিয়েছি। আর একজন বান্ধবী ললিতা চলে এসেছে, সরি ললিতা না অর্পিতা। তো 1 বছর পর যখন আমরা বন্ধুরা এক জায়গায় হই, তো হাসি কথাবার্তা এসব কোনো কিছুই থামে না আমাদের মধ্যে। তো তারপরে চলে এসেছিলাম একটু নাচ দেখতে। এই যে দিদিটা নাচ করছে, দিদি না সরি বোন। তো অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের পেয়ে গিয়েছিল খিদে, তাই চলে গিয়েছিলাম ফুচকা দোকানে, কারণ অলওয়েজ ফুচকা মেয়েদের ফেভারিট একটা জিনিস। তো তারপরেই করে নিয়েছিলাম কিছু ভিডিও। আর ভিডিও করতে গিয়ে দেখছি সানগ্লাসটা আমার ঢুকছেই না, কারণ আমি সানগ্লাস নিয়ে যেতে ভুলে গেছি, ওটা অন্য একজনের সানগ্লাস ছিল। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় হয়ে গিয়েছে। তো আরো ভিড় হবে, যতটা সন্ধ্যে বাড়ছিল ততই ভিড় হচ্ছিল। সত্যি বলতে দিনের থেকে সন্ধ্যেবেলায় লাইটিং গুলো যখন পড়েছিল তখন আরো বেশি ভালো লাগছিল। আরে अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমরা যারা আমাকে চেনো তারা অবশ্যই জানবে যে গান চালালে আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতেই পারি না। সেম মেন্টালিটির যখন একটা মানুষ পেয়ে যায় তখন এইরকমই করতে ইচ্ছা হয়। সত্যি বলছি অনেক মজা করে নিয়েছি, কারণ জানি না এই দিনটা কবে আর পাবো আর কবে আমার জীবনে আসবে। কি ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক করে দিয়েছো। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।